টাইগার বলার শরীফুলের বলে নিজে যখন আউট হয়ে সাজঘরে ফিরলেন, ইউএই দল তখনও চালকের আসনে। খানিক বাদেই ডাগ আউটে বসে মুখ লুকাচ্ছিলেন। লুকাতে আর পারছিলেন কই। হতাশার ভারে মাথা নুইয়ে গিয়েছিল তখন মোহাম্মদ ওয়াসিমের। কিন্তু কিছুক্ষণ পরই চিত্রটা বদলে যায়। লোয়ার অর্ডারের বীরত্বে ম্যাচে ফিরে আসে সংযুক্ত আরব আমিরাত। উত্তেজনার চূড়ান্ত মুহূর্তে দুহাত তুলে প্রার্থনায় মগ্ন ওয়াসিম। আর ম্যাচ শেষে সেই মুখেই চওড়া হাসি, যেন সব ক্লান্তির অপেক্ষার উত্তর একসাথে পেলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে 206 রানের লক্ষ্য, টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে বড় চ্যালেঞ্জ। আর সেই পাহাড়সম রান তারার রূপকার ছিলেন তিনি। খেললেন 9-4 ও 5 ওভার বাউন্ডারির সৌজন্যে 42 বলে 82 রানের দুর্দান্ত এক ইনিংস। আবারও প্রমাণ করলেন এই ফর্মেটে তিনি কতটা ভয়ঙ্কর। কিন্তু এই ওয়াসিম তো আরব আমিরাতের সন্তান নন। 1994 সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়াচান্ন শহরে তার জন্ম। টেপ টেনিস দিয়ে ক্রিকেট শুরু, সেটাও 16 বছর বয়সে। তার ক্রিকেটের প্রকৃত পাঠ শুরু হয় 18 বছর বয়সে রশিদ লাতিফ একাডেমিতে ভর্তি হয়ে। পাকিস্তানে লড়েছেন বিভিন্ন পর্যায়ে, কিন্তু বুঝে যান জাতীয় দলের জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এক সময় সংযুক্ত আরব আমিরাত থেকে প্রস্তাব আসে কাজ করার পাশাপাশি ক্রিকেট খেলার সুযোগ, সঙ্গে রেসিডেন্সি ভিসা। লুফে নেন ওয়াসিম। ক্লাব ক্রিকেট, টি10, ডোমেস্টিক টুর্নামেন্ট, চোখে পড়ে তার ব্যাটিং প্রতিভা। 2021 সালে টি20 ফরম্যাটে তার অভিষেক। সেখান থেকেই শুরু গল্পের নতুন অধ্যায়। অভিষেকের কয়েক ম্যাচের মধ্যেই শতক, এরপর একে একে সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি, বড় ইনিংস। পেছনে ফিরে তাকাতে হয়নি আর তাকে। অবিশ্বাস্য হলেও সত্যি আন্তর্জাতিক টি20তে ওয়াসিমের অভিষেকের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান তারই। 70 ইনিংসে 2651 রান, 3টি শতক, স্ট্রাইক রেট 156-রও বেশি। দ্বিতীয় স্থানে থাকা সূর্যকুমার যাদবের চেয়েও ইনিংস বেশি খেলে রান কম প্রায় 500। পাকিস্তানে জন্ম হলেও আজ সংযুক্ত আরব আমিরাত দলের গর্ব মোহাম্মদ ওয়াসিম। তার ব্যাটিংয়ে শুধু রানই আসে না, আসে আশাও। তার গল্প ক্রিকেটের বাইরেও একটা স্বপ্নের, সাহসের, নিজের জায়গা খুঁজে নেওয়ার গল্প। আজ যিনি আমিরাত ক্রিকেটের নায়ক, তিনি একদিন ছিলেন অনিশ্চিত ভবিষ্যতের পথে হাঁটা এক তরুণ। ওয়াসিমের মতো ক্রিকেটাররা এমন সংগ্রাম করে আসে বলে হয়তো আজও ক্রিকেট এত সুন্দর। ক্রিকেট বারে বারে ফিরে পায় তার নতুন জীবন।